আরে যুবক, তোর পাও দুইটা আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলছি আমিও তোর মতো যুবক। মনে কষ্ট নিস না রে বাবা। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, তোর মধ্যে যৌবন আছে, আমার মধ্যেও যৌবন আছে। তোর মধ্যে গুনাহ করার আকর্ষণ আছে, আমার মধ্যেও গুনাহ করার আকর্ষণ আছে। তুইও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই। তোরও 2 হাত, আমারও 2 হাত। তুইও মানুষ, আমিও মানুষ। এরে বাবা, আজকে তোর গুনার দিকে মন দৌড়ায়, আমার মনটাও কিন্তু গুনার দিকে দৌড়ায়। টুপি মাথায় না দিলে চুলগুলো ক্রিকেটারের গোলাম হইয়া কাইটা বান্দর হইলে খুব মজা লাগে। তোর থেকে কম বুঝি না। টুপিটা মাথায় রাখলে মাথা গরম হয়, তোর থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর আটকায় যায়, তোমার থেকে কম বুঝি না। এরে বাবা, নামাজ পড়লে 5 ওয়াক্ত শীতের দিন ওযু বানাইতে কষ্ট লাগে, এরে বাবা মোটো কম বুঝি না। এই টুপিদারির কারণে গালাগালি শুনতে হবে, শুনতেছি, কম বুঝি না রে বাবা। মাথাও গরম হয়ে যায়, তাও বুঝলাম এই টুপিদারির কারণে দুনিয়ার স্বাধীনতা আমরা পাবো না, মন মতো ঘুরতে পারবো না, এটাও কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না, এরপরও কেন বেপরদায় চলি না, এরপরও কেন হালাল খাই, এত কষ্ট করে মাঝে মাঝে খানা নাই, এরপরও হারামের দরওয়াজায় যাই না। এরে বাবা, একটাই কারণ, আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম। আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। এরে যুবক, তোর অন্তরের প্রশ্ন কর, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? যদি কোরআন মনে করো সত্য, গুনাহগারের জাহান্নামের আযাব ভোগ করতে হবে, কথাও সত্য। আমার মায়ার নবীর হাদিস যদি বলো সত্য, আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরে, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। কবরের মধ্যে যদি বান্দা নেক আমল নিয়ে যায়, আল্লাহর নবী বলেন, ফেরেশতারা আয়েশা বলবে, আরামে ঘুমাও ঘুমাও, কানাউম ও নাওমাতিল আরুজ, দুলামেয়ার মতো ঘুমাও। আর যদি কেউ গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবী বুঝাইছেন, ওই 2 পার্শ্বের কবরের মাটির চাপ, কবরের ভেতরে সাপ আর আযাব। রে নবীর উম্মত, চিন্তা করে দেখো, সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই দিনের বেলা ছিল, রাতে নাই, এরপরও ঘাম আর ঘাম আর গরম। আল্লাহর নবী বলেন, এই সূর্য হাসরের দিন মাথার উপরে হাজির, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের গলিত নারী বুড়িগুলো পড়ে যাবে, ওই বান্দাগুলো কান্না করে করে চোখের রক্ত বের হয়ে যাবে, ঘাম আর ঘাম, সূর্যের তাপে ঘামের সাগর তৈরি হয়ে যাবে। ওই সময় বান্দা বলবে, পানি, একটু পানি। এরে নবীর উম্মতের দল, আপন আপন কেউ সেদিন হবে না। দুনিয়াতে তাকায় দেখ, সন্তানের মা ছাড়া আপন কেউ নাই, কিন্তু কই, ওই মাও তো স্বার্থের টানে সন্তানের জবাই দেয়। সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে দিল, এই ঘটনা কি হয় নাই? তাহলে আর কার উপরে তুই ভরসা করবি, আর কারে আপন মনে করবি? থানায় গিয়া তালাশ কর, কত মা বাবা স্বার্থের কারণে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করেছে, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা, আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র মামলা হচ্ছে। দুনিয়াতে দেখো সবাই স্বার্থপর, মাও স্বার্থের জন্য পাগল, বাবাও স্বার্থের জন্য পাগল। তাহলে চিন্তা করিয়া ফলাফল দেখ, কেউ আপন না, মা আপন না, ভাই আপন না, কেউ আপন না, একমাত্র আমার আপন আল্লাহ। দুনিয়াতেই যদি সন্তানের মা বাবা ভুলিয়া যায়, হাসরের ময়দানে তো আমাকে আর মা বাপ স্মরণ করবে না। ওই সময় যদি নেক আমল না থাকে রে বাবা, নাজাতের দরজা